আন্তর্জাতিক সংগঠন এবং সবচেয়ে শক্তিশালী সামরিক জোট হিসেবে 1949 সালে আবির্ভাব হয় ন্যাটো, যার পূর্ণ অর্থ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি ন্যাটো নামেও পরিচিত। আজ আমরা এ পর্বে ন্যাটোর অদৃশ্য শক্তি এবং তার উত্থান সম্পর্কে জানব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপ প্রচণ্ড অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ, অর্থব্যবস্থা এবং ডিসলোকেটেড সামরিক ব্যবস্থা পুরো ইউরোপকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে বাধ্য করেছিল। যুদ্ধের পর জার্মানির দখল ও শাসন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল এবং 1948 সালের মাঝামাঝি সময়ে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ আরোপ করে পশ্চিমা শক্তির মনোবল পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পশ্চিম বার্লিন তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পূর্ব জার্মানিতে পরিবেষ্টিত ছিল। এই বার্লিন সংকট যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে সংঘর্ষের কিনারায় নিয়ে পৌঁছিয়েছিল। যদিও অবরোধের পুরো সময়কাল শহরে সরবরাহের জন্য ব্যাপক বিমান পরিবহন সরবরাহ করা হয়েছিল, যা একটি সরাসরি সংঘর্ষের প্রতিহত করতে সাহায্য করেছিল। এই ঘটনাগুলো মার্কিন কর্মকর্তাদের মধ্যে এই আশঙ্কা তৈরি করেছিল যে পশ্চিম ইউরোপের দেশগুলো তাদের নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা করার জন্য সোভিয়েতদের সাথে করতে পারে। এই সম্ভাব্য পরিস্থিতি প্রতিহত করতে ট্রুম্যান প্রশাসন ইউরোপীয় আমেরিকান জোট গঠনের সম্ভাবনা বিবেচনা করে, যা যুক্তরাষ্ট্রকে পশ্চিম ইউরোপের নিরাপত্তা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ করবে। 1947 থেকে 1948 সালে একাধিক ঘটনায় পশ্চিম ইউরোপের দেশগুলো তাদের শারীরিক এবং রাজনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় বিষয়গুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে। গ্রীসে চলমান গৃহযুদ্ধ এবং তুরস্কে উত্তেজনা প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানকে এই ঘোষণা করতে বাধ্য করে যে যুক্তরাষ্ট্র উভয় দেশকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, পাশাপাশি যে কোনো দেশকে সাহায্য করবে যারা দমনমূলক প্রচেষ্টার বিরুদ্ধে সংগ্রাম করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আটলান্টিক মহাসাগরীয় উপকূল সংলগ্ন দেশসমূহ একটি জোট গঠন করে, যাদের মূল লক্ষ্য ছিল একে অপরকে সহযোগিতা করা। স্নায়ুযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন থেকে পশ্চিমা দেশগুলোকে রক্ষা করার কাজ করেছিল। ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে 12টি দেশ এবং এর নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র, যা মূলত তৈরি করেছিল সমষ্টিগত জোট, যার উদ্দেশ্য ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করা। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশসমূহগুলো হল ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পর্তুগাল, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইতালি, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, গ্রিস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া,
স্লোভানিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, ফিনল্যান্ড এবং সর্বশেষ সুইডেন। এই 32টি দেশ সম্মিলিতভাবে জোট গঠন করেছে বর্তমানে ন্যাটো। প্রথম দিকে যার সদস্য সংখ্যা ছিল 12টি এবং তা বর্তমানে 2024 সালে এসে দাঁড়িয়েছে সুইডেন সহ 32টি। ন্যাটো কি? ন্যাটো মূলত লজিস্টিক সহায়তা প্রদান করে, যাতে করে এর সদস্যরা কার্যকরভাবে বিশেষ সামরিক বাহিনীকে পুল করতে পারে, যা তারা স্বাধীনভাবে কাজ করলে ততটা কার্যকর হতো না। 1949 সাল থেকে ন্যাটো তার সামরিক জোট ক্ষমতা বৃদ্ধি করলে তা এখন 3.5 লক্ষ জনবলে পরিবেষ্টিত একটি শক্তিশালী ডিফেন্স ফোর্স হিসেবে পরিণত করেছে। পুরো বিশ্বে ন্যাটো পরিচিত তার বৈশ্বিক সামরিক শক্তিশালী জোট হিসেবে। কিন্তু এত শক্তিশালী কেন তারা? তাদের কি নিজস্ব কোনো আর্ম ফোর্স রয়েছে? তাদের কোনো নিজস্ব সামরিক জোট নেই, তাদের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। তাদের মূল শক্তি 32টি জোট শক্তি থেকে, যা তাদের পুরো বিশ্বয়ে করেছে অনন্য এবং শক্তিশালী। তাদের এই কালেকটিভ স্টাফ যে কোনো উদ্দেশ্য অর্জনে সফলতা পেয়েছে। তাদের কালেকটিভ স্টাফ ছাড়াও রয়েছে মিলিটারি, সাবমেরিন, ট্যাঙ্ক এবং আরও রয়েছে ফাইটার জেট। বর্তমান ন্যাটোতে ইউএস মোস্ট পাওয়ারফুল মিলিটারি স্পেন্ডার, যে কিনা প্রতিরক্ষা খাতে ন্যাটো এর সকল দেশগুলো 3 ভাগের 2 ভাগই অর্থ ব্যয় করে থাকে, যা ইউএস ইকোনমির 3.5%। ন্যাটো লজিস্টিক সহায়তা প্রদান করে, যাতে সদস্যরা কার্যকরভাবে বিশেষ সামরিক বাহিনীকে পুল করতে পারে। পরবর্তী পর্বে ন্যাটোর অঙ্গ সংগঠনসমূহ এবং এর ভূরাজনৈতিকভাবে সংগঠিত মিশন সম্পর্কে আমরা জানব।